সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে হঠাৎ গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে প্রশ্ন উঠেছে, কোন মামলায়, কী কারণে এবং এতদিন পর কেন গ্রেপ্তার হলেন বিদিশা? এদিকে মঙ্গলবার রাত 8:30টার দিকে গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, 2008 সালের একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা কার্যকরের জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ নতুন কোনো মামলায় নয়, পুরনো একটি মামলায় সাজা ও পরোয়ানার কারণেই তাকে আটক করেছে পুলিশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে বিদিশার বিরুদ্ধে মামলা করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদার। মামলার অভিযোগ অনুযায়ী 80 লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তি করে তার কাছ থেকে 75 লাখ টাকা নেওয়া হয়, কিন্তু চুক্তি অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে 72 লাখ টাকার একটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় সেটিও প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বিদিশা এরশাদকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে 10,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানাই শেষ পর্যন্ত বাস্তবায়ন করেছে পুলিশ। এছাড়া বাদীর অভিযোগ ছিল, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া কিংবা টাকা ফেরত দেওয়ার পরিবর্তে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন বিদিশা। এমনকি তাকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়। প্রায় 2 দশক আগে শুরু হওয়া সেই মামলার সাজা কার্যকরের পথে এবার গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ। ফলে পুরনো সেই ফ্ল্যাট প্রতারণার মামলা ও আদালতের রায়ই নতুন করে সামনে এসেছে।